রং আর তুলির আঁচড়ে আমার ক্যানভাসে ফুটিয়ে তুললাম এক টুকরো সবুজ প্রকৃতি। এবার আমি খুবই ডিটেলড একটা পেইন্টিং এর কাজ শুরু করছি। এমন ধরনের কাজ করতে আমার অনেক সময় লাগে, কিন্তু তাতে কি, আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, তাই আবার শুরু করে দিলাম। প্রথমে আমি পুরো ক্যানভাসে একটা রঙের বেজ লেয়ার বসিয়ে নিচ্ছি। এটাই ছিল আমার কাজের প্রথম ধাপ। দেখতে যতটা সহজ মনে হচ্ছে, এই লেয়ারটা দিতেই আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে, কারণ এই লেয়ারটাই আমার ফাইনাল পেইন্টিং এর ভিত্তি। এই বেজ লেয়ারটার উপরেই আমি চিকন ব্রাশ দিয়ে ডিটেল সেট করব। প্রথম লেয়ারে কাজ করা তো শেষ, এবার শুরু হচ্ছে আসল জাদু। আমি এবার গাছের অংশে ডিটেলস যোগ করতেছি। প্রতিটি স্ট্রোকের মাধ্যমে আমি গাছের টেক্সচার, গভীরতা এবং আলোর খেলা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। এই চিকন ব্রাশটি দিয়েই কিন্তু আমি গাছের ডালপালা, পাতার শিরা উপশিরা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। আর এখানে আমি ব্যবহার করতেছি 0 সাইজের ব্রাশ। এই কাজটা আমি খুব সাবধানে করতেছি, কারণ একটি গাছ তখনই সুন্দর দেখায় যখন তার সব ছোট ছোট অংশ নিখুঁত হয়। এবার আমার ব্রাশের ছোঁয়া পড়ছে মাঠ আর পানির উপরে। প্রথম লেয়ারের রঙের স্তর আগে থেকে দিয়ে রাখার কারণে কাজটা এখন অনেক সহজ হয়ে গেছে। এই সবুজের বুকে লুকিয়ে আছে এক বিশাল স্নিগ্ধতা, আর এই স্থির জলে যেন আকাশের প্রতিচ্ছবি দেখা যায়। এই ছোট ছোট ঘাসগুলো আঁকার জন্য এখানে আমি লাইনার ব্রাশ ব্যবহার করতেছি। প্রতিটি স্ট্রোকের সাথে সাথে এই দৃশ্যটা আরো জীবন্ত হয়ে উঠতেছে। এই বিষয়টা আমার কাছে অনেক আনন্দদায়ক। এই পেইন্টিংটার মধ্যে কাজ করা প্রায় শেষ। এবার শুধু সামনের ঘাসগুলো আঁকবো। এই লম্বা লম্বা ঘাসগুলো ক্যানভাসে ফুটিয়ে তোলার মাধ্যমে আমার পেইন্টিং শেষ হয়েছে। এই সেই ফাইনাল মুহূর্ত। আমার ব্রাশের মাধ্যমে ক্যানভাসের একটি সম্পূর্ণ রূপ ফুটিয়ে তুলবো। এই ধরনের ঘাসগুলো আঁকার জন্য দরকার অনেক ধৈর্য আর যত্ন। লাইনার ব্রাশ দিয়ে ঘাস আঁকতে অনেকেরই অসুবিধা হয়। রঙের সাথে হালকা পানি মিক্স করে একটু পাতলা করে নিলে খুব সহজেই ঘাসের টানগুলো দিতে পারবেন। আর খুব হালকা হাতে উপর দিকে টান দিবেন, তাহলে গোড়ার অংশ একটু মোটা হবে, উপরের অংশ চিকন হবে। আমার পেইন্টিং এখানেই শেষ। কেমন লাগছে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন।